যিশু বলেছেন, আমি সেই মেষশাবক যেই জগৎ সংসারের রক্ষার্থে বলি প্রদত্ত। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত জন, আমার কাছে এসো, আমি দেব তোমাদের বিশ্রাম। আমার জোয়াল তোমরা কাঁধে তুলে নাও, আমার কাছেই গ্রহণ করো শিক্ষা, কারণ আমি শান্ত ও নম্র। তাহলে তোমরা জীবনে স্বস্তি পাবে। আমার জোয়াল সুবহ, আমার দেওয়া ভারও লঘু। অতএব এসো, আমরা সকলে প্রভুর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকল পাপ ক্ষমা করে আমাদের স্বর্গরাজ্যে প্রবেশাধিকার দেন, আমাদের ভালো রাখেন। আমেন। আমেন। এখন সকলে এসো, তোমাদের সকলকে বড়দিনের ও নববর্ষের আগাম শুভেচ্ছা। উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। Same to you, Father. ঈশ্বর সকলের ভালো করুন। ভালো থেকো সকলে। রোমা, তুমি কিছু বলবে? ফাদার, আজকেও কি আপনি একটু বিশ্রাম নেবেন না? না রোমা, আজ একটু বৃদ্ধাশ্রমে যাব, ও, আর তার আগে যাব অনাথাশ্রমে। আজ বড়দিন। আমাদের এই ছোট্ট শহরটিও কত সুন্দর করে সেজে উঠেছে, শুধু ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাই আমাকে যেতেই হবে। ফাদার, গত কয়েকদিন ধরে আপনার শরীরটা বিশেষ ভালো নয়, তাছাড়া ঠান্ডাটাও তো বেশ পড়েছে, তাই বলছিলাম আপনার একটু বিশ্রাম প্রয়োজন। কাজ শেষ না করে বিশ্রাম করলে শরীর অলস হয়ে পড়ে, আর অলসতা হচ্ছে পাপ। কিন্তু কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়লে যে। একটা গল্প বলি, শোনো। গিলিগান নামে এক ফাদার ছিলেন। মৃত্যুর সময় মানুষকে বাইবেল পড়ে শোনানোই ছিল তার কাজ। একদিন হলো কি, একের পর এক মানুষের মৃত্যুর আগে বাইবেল পাঠ করতে করতে তিনি ছিলেন ক্লান্ত, নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল পরদিন ভোরে। হঠাৎ মনে পড়ল আর এক বাড়ি যাওয়ার কথা ছিল তার। ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়লেন। সেই বাড়ি পৌঁছে কি জানতে পারলেন জানো? কি? সেই ব্যক্তি মারা গিয়েছেন। ও, কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলেন যে ফাদার সেখানে গিয়েছিলেন, বাইবেল পাঠও করেছিলেন। ও, অথচ ফাদার তখন বাড়িতে ঘুমোচ্ছিলেন। তখন ফাদার বুঝলেন যে ঈশ্বরের কোনো দূত ফাদারের ছদ্মবেশে সেখানে পৌঁছে ফাদারের অসমাপ্ত কাজ শেষ করে চলে এসেছেন। গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। নিজের সবটুকু দাও, বাকিটা ঈশ্বর দেখবেন, কিন্তু ফাঁকি দেওয়া পাপ। নাও যাও রোমা, তুমি কেকগুলো চট করে প্যাক করে ফেলো, নিয়ে যেতে হবে তো ওখানে। আচ্ছা ফাদার। বড় ভালো, বড় মিষ্টি মেয়ে রোমা। ঈশ্বর, ওকে তুমি দেখো। মে আই কাম ইন? কে? এসো, ভেতরে এসো। আমি মাইকেল ডিসুজা। বলো, কি চাও? প্রার্থনা তো শেষ হয়ে গিয়েছে, আবার বিকেলে? না ফাদার, না, আমি প্রার্থনা করতে আসিনি। তবে? আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করতে এসেছি। আমি পাপী ফাদার, এই পাপের বোঝা আমি বইতে পারছি না। ভেঙে পড়ো না মাইসান, বলো, প্রভুর কাছে কনফেস করো, তোমার সব পাপ ধুয়ে যায়। আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই ফাদার। আমি পাপের আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। সব পাপের ক্ষমা হয় মাইসান, বলো কি করেছো তুমি? আগে বলুন, এখানে আর কেউ নেই তো? আমার দেখে ফেললে প্লিজ সেভ মি ফাদার, প্লিজ সেভ মি। এখন আর এদিকে কেউ আসবে না। তুমি এমন করছো কেন মাইসান? তোমার চুল এলোমেলো, মুখ ভর্তি দাড়ি, জ্যাকেটটা ছেঁড়া, তুমি খুব ক্লান্ত, কিন্তু বড় অস্থির। আজ বড়দিন, তবু তুমি সব আনন্দের বাইরে। কি হয়েছে তোমার? আমি পালিয়ে বেড়াচ্ছি ফাদার। কেন? কি করেছো তুমি? আমি একজন খুনি ফাদার। নিজের বাবাকে খুন করেছি আমি। নিজের বাবাকে? কিন্তু কেন? সব খুলে বলো মাইসান, প্লিজ। আমার বাবা মিস্টার ডিসুজা ছিলেন
খুব ধনী আর আর খুব কর্তব্যপরায়ণ, ডিউটিফুল। প্রচুর অর্থ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কোনোদিনও কোনো খারাপ অভ্যাস পেয়ে বসেনি তাকে। তিনি ছিলেন অত্যন্ত সংযমী, ডিসিপ্লিনড। ছোটবেলায় আমার মা মারা যায়, তারপর থেকে বাবা আমায় মানুষ করে, কিন্তু কুসঙ্গে পড়ে আমি অমানুষ হয়ে উঠলাম। বাবা অত্যন্ত ভেঙে পড়লেন। আঙ্কেল, ও রোমা, এসো এসো। এই না আঙ্কেল তোমার কফি। ও দাও। আচ্ছা, মাইকেল কোথায় জানো? না আঙ্কেল, ও তো সেই কোন সকালে বেরিয়ে গেছে। কোথায় গিয়েছে জানি না আঙ্কেল। প্রত্যেক দিন ওর এই বাইরে ঘোরা, ফুর্তি করা, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না, জানো তো। যত আজে বাজে বন্ধু বান্ধব। ইদানিং ইদানিং ও নেশা করা শুরু করেছে, রাত করে বাড়ি পর্যন্ত ফিরছে। আমি সব জানি আঙ্কেল, আমি সব বুঝি। তাহলে কিছু বলো না কেন ওকে? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আমার বাবা মা কে তা আমি জানি না। ফুটপাত থেকে আমায় কুড়িয়ে নিয়ে এসেছিলে তুমি। আমি তোমার আশ্রিতা। কোন অধিকারে বলবো আমি মাইকেলকে? ভালোবাসার অধিকারে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। তুমি মাইকেলকে ভালোবাসো না? বলো। চুপ করে কেন? তোমার নীরবতা আমায় উত্তর দিয়ে দিয়েছে। দেখো রোমা, এই পৃথিবীতে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না। আমরা সকলেই ঈশ্বরের আশ্রিত। তুমি আমার আপনজন। তুমি মাইকেলকে বিয়ে করলে আমি খুশি হব। আমি চাই আঙ্কেল। লজ্জা পেলে? তুমি মাইকেলকে বিয়ে করবে? আমি, আমার পরিচয় মানে আমি কে, আমার বাবা মা কে? এসব এসব মিথ্যে পরিচয়। আসল পরিচয় তুমি একজন মানুষ। মানুষের কোনো জাত হয় না। কিন্তু কিন্তু মাইকেল কি আমাকে গ্রহণ করতে রাজি হবে? ওর তো এত বান্ধবী, তারা শিক্ষায় দীক্ষায় দেখতে অনেক অনেক এগিয়ে। বান্ধবী? হ্যাঁ। সব ওই পয়সাওয়ালা ঘরের বকে যাওয়া মেয়ের দল। আই জাস্ট হেট দেম। দেখো রোমা, মাইকেলের মা চলে যাওয়ার পর থেকে আমি ওকে ওকে বুক দিয়ে আগলে রেখেছি। জানি অতিরিক্ত স্নেহ দিয়ে ওকে মাথায় তুলেছি, কিন্তু আসলে রোমা, ওর একজন কঠিন অভিভাবকের প্রয়োজন। আর আর সেই ভূমিকাটাই তোমায় নিতে হবে। বলো বলো, নেবে তো? আমি চেষ্টা করবো আঙ্কেল। যত খুশি খা। আজ আজ আমি একাই স্পন্সর করব। আজ হঠাৎ লটারি পেলি নাকি? হ্যাঁ, একদম একদম নয় ডিয়ার। তাহলে হঠাৎ আজ তুই স্পন্সর করছিস? কি ব্যাপার বস? ইচ্ছে ইচ্ছে? হ্যাঁ ইচ্ছে। হঠাৎ ইচ্ছে তো হঠাৎ করেই জাগে জ্যাকিয়া, বিশেষ করে মাইকেল ডিসোজার ইচ্ছে। ছোট থেকেই কোনো নিয়ম মানে না, কারোর শাসন মানে না, কোনো ফর্মুলা মানে না। ইন্টারেস্টিং, মার্ভেলাস। তো এখন বল, তোর আজ এত লেট হলো কেন? ওই একটা ডেটিং ছিল তো। একটা নতুন আমদানি নাকি রে? ইয়েস বস। কি নাম? কি করে? কিরে, অত জেনে কি করবি রবিন? আমাদের মাইকেলের তো এক খেলনা বেশি দিন ভালো লাগে না। জ্যাকি, আমি কি একবারও বলেছি যে পুরনো খেলনায় আমার অরুচি আছে? না, আজ আমি উঠি, বুঝলি। এখনই উঠে পড়বি? সবে তো সন্ধে হলো। না রে, আজ বাইকটা আনিনি। বেশি রাত হলে ট্যাক্সি পাবো না। ড্রিঙ্ক করে দেখলে কোনো ঝালা তুলতে চায় না। আমি চলি। হ্যাঁ,
ইউ পিপল এনজয়। হ্যাঁ, এই নে টাকা, বিল পে করে দিবি। ওকে, বাই বাই বাই, টেক কেয়ার। মাই গুডনেস, একটা গোটা বান্ডিল দিয়ে গেল। দিস ইজ অলমোস্ট স্টার্টিং। মানে মানে এ তো সবে শুরু। যদি একটু গুছিয়ে নিতেই না পারলাম, তাহলে আর এত বড় লোক একজন বন্ধু দেখার কি মানে? দেখ বাবা, আমি বুঝলাম না ঠিক। তোকে এখন কিচ্ছু বুঝতে হবে না, তুই শুধু খেয়ে যা, যা বোঝার আমাকে বুঝতে দে। ওয়েটার, ওপেন দ্য ডোর, আই সে ওপেন দ্য ডোর। দরজা খোলো। এ কি, এত রাতে চিৎকার করছো কেন? আঙ্কেল শুয়ে পড়েছেন, আশেপাশে সবাই ঘুমোচ্ছে। পাড়া লোকেরা কি ভাবে বলো তো? গো টু হেল উইথ পাড়ার লোকজন। আমার বাড়ি যা খুশি করবো। ভেতরে এসো, এসো এসো। শোনো, আমার আমার কি হলো? কুইক কুইক কুইক, আমার ঘুম পাচ্ছে। কুইক। খারাপ সঙ্গে মিশে ফুর্তি করে নেশা করে চলাটা এবার বন্ধ করো। তুমি শিক্ষিত, গ্র্যাজুয়েট, একটা চাকরিতে অন্তত ঢোকো। আমার বাবা যা টাকা আছে না, তাতে বসে খেতে পারবো, বুঝেছো? হ্যাঁ, আমি করবো চাকরি। কিন্তু কিন্তু নিজের একটা পরিচিতি তো গড়ে তোলো। সাপ সাপ যাত্রার লেকচার এই মাইকেল ডিসোজা শোনে না। মাইকেল, মাইকেল তুমি এসব ছেড়ে দাও। তুমি জানো না আঙ্কেল তোমায় নিয়ে কত টেনশন করে। সাপ বাস্টার্ড। মাইকেল, মাইকেল, আঙ্কেল, আঙ্কেল তুমি উঠে এলে কেন? তুমি ঘুমোওনি? আমার ঘুম অনেকদিন আগেই চলে গিয়েছে। আমার ঘুম পাচ্ছে। এসব ফালতু ড্রামা। দাঁড়াও, হোয়াটসঅ্যাপ ড্যাড? হ্যাঁ, রোমার কাছে ক্ষমা চাও। হোয়াট? তুমি ওকে অত্যন্ত নোংরা ভাষায় অপমান করেছো। ক্ষমা চাও। আঙ্কেল, আঙ্কেল চলো শুতে চলো। ক্ষমা চাও মাইকেল। এই শোনো, যা সত্যি তাই বলেছি। হ্যাঁ, মাথা কম করবি না তো। সরো মাইকেল, যা বললাম সেটা করো। সরো বলছি। মাইকেল, মাইকেল, পারলাম না রোমা, আজকেও পারলাম না। আজ ওর গালে যদি সপাটে একটা চড় মারতে পারতাম, তাহলে হয়তো শিক্ষা হতো। নো, কিন্তু পারলাম না। রোমা, রোমা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আঙ্কেল না, এসব কি বলছো তুমি? চলো চলো শোবে চলো। নতুন মজা। তা নয় তো বলছে কি, একদম স্পেল বাউন্ড। এই ব্যাপারটা কি একটু খুলে বলবি? দেখ, অত খুলে বলার কিছু নেই, যা হবে দেখতেই পাবি। তাই নাকি? এই নতুন কালেকশন নাকি? এই তো ধরে ফেলেছে। হ্যাঁ, করলেই হাওড়া বোঝে। তা এই শোন না, বলছি যে ভালো তো? হ্যাঁ, আরে আগে দেখি তো। বেশ বেশ বেশ। তা কবে? শোন, কাল বিকেলে শেক্সপিয়ার সরণির সামনে আসবি, ওখান থেকে একটুখানি বলে দেবো তোকে। টাকাটা একটু বেশি করে এনো বস, দামি জিনিস কিন্তু। আরে টাকার কথা মাইকেল ডিসুজাকে বলতে লাগে না রবিন। তাহলে ঠিক আছে, আজ উঠি, কাল বিকেলে কিন্তু দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। ওকে ওকে। এই, হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। এই ফ্ল্যাট? কি রে রবিন, এটাই তো নাকি? হ্যাঁ, দাঁড়া, Hello. হ্যালো। Please come in. Hello. Come in. হা করে দেখছিস কি? তোকে বলছে। হ্যাঁ হ্যাঁ, In. ভেতরে এসো। ভেতরে চল। শিওরলি শিওরলি। হ্যাঁ ভাই, চল 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 চল। তোমার ফ্ল্যাটটা তো বেশ সুন্দর রোজি। Oh, thank you. But শুধু ফ্ল্যাটটাই সুন্দর? আমি বুঝি সুন্দর নই? খুব সুন্দর। Oh, really? মাইকেল তাহলে খুশি? যা বলেছিস। Really? এত সুন্দরী যে কোনো মানুষ হয়, আমার কোনো ধারণা ছিল না।
আপনার বুঝি কোনো বান্ধবী নেই? মাইকেলের আবার বান্ধবী থাকবে না? হ্যাঁ? তবে সবাই কাম অ্যান্ড গো। মাইকেলের বেশি দিন আবার কাউকে মনে ধরে না। Oh, we were really very smart, Michael. থ্যাংক ইউ রোজি। আসলে একটা সম্পর্কে আটকে থাকলে মানুষ বড্ড বোরিং হয়ে যায়, পেসিমিস্টিক হয়ে যায়, সে শুধু নেগেটিভ কথাই ভাবে, তাই না মাইকেল? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আই লাইক ইউ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। স্মার্ট, ইয়াং, হ্যান্ডসাম, আর তোমার নীল চোখ। সরি সরি, তুমি বলে ফেললে। তুমি থাক না রোজি। ও থ্যাংক ইউ মাইকেল। এনিওয়ে, একটু বসো, আমি আসছি। কোথায় যাবে? তোমাদের ওয়েলকাম করবো না, তার কখনো হয়? তোমাদের ওয়েলকাম করার অ্যারেঞ্জমেন্ট করছি। প্লিজ গিভ মি সাম টাইম। ডেফিনেটলি। ওকে ওকে ওকে। কিরে, হ্যাঁ, কেমন বুঝছিস? গড গিফটেড। তাই তো বলেছিলাম একটু স্কচ। আবার টাকার কথা তুলছিস? আরে ওটা খরচ করতে আমার হাত কাঁপে না বস, শুধু এই আস্তে আস্তে আস্তে, রোজি আসছে। কি কথা ও হচ্ছিল আমাকে নিয়ে? বুঝছি সব আবার কেন, মানে গরমকাল, তেষ্টা তো পাবে, তাই সামান্য ব্যবস্থা, একদম নমিনাল। তাছাড়া তোমরা আমার গেস্ট। এই নাও। থ্যাঙ্কস 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 রোজি। বাই দ্য ওয়ে, আপনারাও নিন। থ্যাঙ্কস। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। রোজি, তোমায় তোমায় না সত্যি আমি খুব ভালোবেসে Oh, ফেলেছি। really? Yes. কোনো টাকাই তোমার ভালোবাসা কেনার জন্য যথেষ্ট নয়। তাই বুঝি? তা আমাকে ঠিক কতখানি ভালো লাগে তোমার? সবকিছু মুখে বলা যায় না রোজি। সত্যি বলছো? সত্যি। ও ঘরে চলো, আমি কত সুন্দর করে সাজিয়েছি শুধু তোমার জন্য। ও রিয়েলি? চলো। চলো চলো। ডু ওয়ান থিং, তুমি যাও, আমি এক্ষুনি আসছি, কেমন? ওকে ওকে, দেন ডোন্ট মিস লেটার। আই উইল বি ওয়েটিং। হ্যাঁ, আমি যাচ্ছি। আমার অ্যাডভান্স একসঙ্গে পেয়ে যাবে। অ্যাডভান্স আবার কি? আপনারা প্রফিট করবেন আর আমি অ্যাডভান্স চাইলে দোষ? তেমনটা কিন্তু আগে কথা হয়নি। কোনো প্রুফ নেই তো। শুনুন, তাড়াতাড়ি অ্যাডভান্স করুন, অন্তত 30%, নইলে। বেশ বেশ বেশ, দাঁড়াও। এই নাও টাকা। থ্যাংক ইউ। শোনো, মাইকেল যেন কিছু টের না পায়। কিচ্ছু টের পাবে না বস, নিশ্চিন্তে থাকুন। চলি, মাইকেল যে ওয়েট করছে। কি সাংঘাতিক মেয়েরে বস। হ্যাঁ, এখন ভালোই ভালো এই কাজটা উদ্ধার করতে হবে। বি রেডি। তারপর এবার বল, কেমন এনজয় করলি সেদিন? ভালো ভালো, থ্যাঙ্কস ডেউড। মাইকেল, ভাবছি এবার এটা ব্যবসা করবো, বুঝলি? বাহ, বেশ তো, লেগে পড়। এই প্রবলেমটা হলো কি জানিস তো, ওই ক্যাপিটাল, দাও। পুঁজি, অনেক টাকার দরকার। মাইকেল, তুই কিছু দিতে পারবি? বেশি নয়, এই ধর লাখখানেক হলে আপাতত চলে যাবে। অত টাকা পাবো কোথায়? তোর বাবার কাছে। দেখ দেখ, ফুর্তি করবি কর, আমি আছি, কিন্তু ওসব ব্যাপারে নট এট অল। আমি নেই। অত টাকা জোগাড় করা কি মুখের কথা নাকি? জানিস না আমার বাবা যা জিনিস, মানে। মাইকেল, দেখ তো মাইকেল, হ্যাঁ? এগুলো কেমন লাগে? কি দেখি দে। এগুলো তো ছবি। কিসের ছবি এগুলো? ভালো করে দেখ। দে দেখি। এগুলো তো কি এর মানে কি? এগুলো তো তোরা রোজির অন্তরঙ্গ ছবি। কে তুলেছে এগুলো? ওই ঘরে লাগানো ছিল গোপন ক্যামেরা। What? দেখ, ইচ্ছে হলে ছবিগুলো ছিঁড়ে ফেলতে পারিস, কিন্তু মাস্টার কপিটা আমাদের কাছে আছে। What do you mean? এসবের মানে কি? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের যখন যেমন প্রয়োজন, তুই টাকার যোগান দিয়ে যাবি।
আর যদি না দিস, তোকে কিচ্ছু করব না। শুধু ছবিগুলো তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। আর আর তোর বাবা যেরকম জেদি মানুষ, তাতে তোকে ওর সম্পত্তি থেকে বঞ্চিত করলেও করতে পারে। ইম্পসিবল, ইম্পসিবল। ড্যাড আমাকে কখনো ডিপ্রাইভ করবে না, নেভার। ড্যাড আমার প্রতি উইক। আর উইক পয়েন্টে খোঁচা খেলে মানুষ সব কিছু করতে পারে, তা জানিস নিশ্চয়ই। রবিন, জ্যাকি, তোরা আমার বন্ধু। তাই তো আমরা তোর ভালো চাই। জাস্ট আমাদের সঙ্গ দে, ব্যাস। আর পয়সাওয়ালা বন্ধু থাকার কোনো সুবিধাই যদি না পাই, তাহলে আমাদের কিভাবে চলবে বল? 3 দিন টাইম দিলাম, মাত্র 1 লাখ, নইলে আঙ্কেল, বলো রোমা। চুপচাপ বসে আছো, কিছু ভাবছো? জীবনের অঙ্কগুলো এভাবে পাল্টে যাবে, এলোমেলো হয়ে যাবে, কখনো ভাবিনি জানো তো। আসলে সব দোষটাই আমার। ওকে সময় মতো শাসন না করার ফল। দেখো আঙ্কেল, একদিন মাইকেল ওর নিজের ভুল ঠিক বুঝতে পারবে। ততদিনে আরো দেরি না হয়ে যায়। না না, আমাকে পালাতে হবে অনেক দূরে, না হলে ওরা আমাকে রেহাই দেবে না। তার আগে আমাকে বেশ কিছু টাকা নিতে হবে। ড্যাড দেবে না তাহলে? নো নো নো, দ্যাটস রাইট, আমাকে চুরি করতে হবে, কোনো উপায় নেই। দেখি তো কোথায় রাখে সব টাকা পয়সা। আলমারির লকারটা। মাইকেল, ড্যাড কি করছো তুমি? আলমারি খুলেছো কেন? না মানে বলো। ড্যাড, আই নিড সাম মানি। আমার কিছু টাকা চাই, বেশ কিছু। সরি মাইকেল, আমি আর তোমায় ফুর্তি করার জন্য টাকা দেব না। নিজে রোজগার করে নিজের টাকায় ফুর্তি করো। আমার টাকাগুলো খুব প্রয়োজন ড্যাড। আই এম সরি। আর তুমি লুকিয়ে আলমারি ঘাটার সাহস পেলে কিভাবে? ছি, এত নিচে নামতে পারো তুমি? ছি, আমার টাকা চাই ড্যাড। দেব না। তুমি আমাকে আটকাতে পারবে না ড্যাড। এখান থেকে চলে যাও মাইকেল। যাবো বলেই এসেছি, শুধু টাকা। কিচ্ছু পাবে না তুমি। সরে যাও, সরো, ড্যাড, সরো। ড্যাড 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 সরে যাও, ড্যাড সরে যাও। আমার মাথা গরম করো না ড্যাড, মাথা গরম কর। সরে যাও। ড্যাড, আমি কিন্তু তোমাকে কি করবে তুমি? দেখতে চাও? হ্যাঁ? দেখতে চাও? তবে এই নাও। আঙ্কেল, আঙ্কেল, কি হলো তোমার? আঙ্কেল ওঠো। আঙ্কেল, কথা বলছো না কেন? আমি কি করলাম? ড্যাড কি মারা গেছে? আমি ড্যাডকে মার্ডার করলাম? আমি কি করলাম? আমি না, পালাতে হবে আমার এক্ষুনি। সেই থেকে পালাচ্ছি আমি। হাতের কাছে একটা ভারী শোপিস ছিল, সেটা দিয়ে হঠাৎ রাখের মাথায় ড্যাডের মাথায় সজোরে মারলাম। আর ড্যাড, আমি জানি না ফাদার, আমি ঠিক কাদের থেকে পালাচ্ছি, জ্যাকি আর রবিনের থেকে নাকি পুলিশের থেকে। শুধু একটা ভয় আমায় তাড়া করে বেড়ায়, আর আমি পালাচ্ছি। তার মানে তুমি জানো না যে তুমি কার কাছ থেকে পালাচ্ছ মাইসান? না ফাদার, আমি জানি না। শুধু মনে হয় আমায় কারা যেন তাড়া করে চলেছে। আসলে তুমি নিজের কাছ থেকে নিজে পালাচ্ছ মাইকেল। ফাদার, তোমার ভয়, পাপ, অপরাধ বোধ তোমায় তাড়া করছে রোজ। ফাদার, সবাই বলে জিসাস ক্রাইস্টের সামনে নিজের পাপ স্বীকার করলে নাকি সব পাপ ধুয়ে যায়। কিন্তু আমার পাপের কি সত্যিই কোনো ক্ষমা আছে ফাদার? তুমি যখন নিজের পাপকে চিনতে পেরেছো, তখন তুমি তার থেকে নিশ্চয়ই মুক্তি পাবে।
প্রভু যিশু ক্ষমা ও প্রেমের প্রতিভূ। মনে নেই, ক্রুশবিদ্ধ হয়েও তিনি বলেছিলেন, ফাদার, ফরগিভ দেম ফর দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। হে পিতা, ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। আমার পাপের ক্ষমা আছে ফাদার। ফাদার, প্রভু যিশু আমায় ফিরিয়ে দেবেন না তো ফাদার? তিনি কাউকে যেমন ফিরিয়ে দেন না, তেমনি কারো জীবনে অনধিকার প্রবেশও করেন না। প্রভু যিশু আমাদের সকলের দরজায় কড়া নাড়েন। তুমি দরজা খুলে তাকে স্বাগত জানাবে কিনা সেটা তোমার ব্যাপার। স্বর্গ আর নরক দুটো চাবি কিন্তু তোমার হাতে। আমি এখন কি করব ফাদার? আমার সব কিছু যে আমি নিজের হাতেই শেষ করেছি ফাদার। মাইকেল, আজ বড় দিন, আজ বড় আনন্দের দিন। জানবে, ঈশ্বর সবাইকে একটা সুযোগ দেন। কিভাবে ফাদার, কিভাবে? ফাদার, ফাদার আমি প্রস্তুত। ও মানে আমি পরে আসবো ফাদার? না, যেও না, দাঁড়াও। তোমার উত্তর তোমার সামনেই রয়েছে মাইসান। রোমা এখানে? কে কে আপনি? আমি মাইকেল। রোমা? মাইকেল? হ্যাঁ মাইকেল, খুনি, লম্পট, শয়তান, মাতাল, আরো কত কি। তোমার কি চেহারা হয়েছে মাইকেল? আমায় তুমি আজও ঘৃণা করো রোমা, তাই না? ঈশ্বরের রাজত্বে ঘৃণার কোনো জায়গা নেই মাইকেল। রোমা, ঈশ্বরের রাজত্বে শুধুই প্রেম। প্রভু যিশু আমাদের ভালোবাসতেন, তাই নিজের প্রাণও বলিদান দিয়েছিলেন তিনি। সেজন্যই তিনি এসেছিলেন পৃথিবীতে। শোনো, একটা গল্প বলি, শোনো। হ্যাঁ হ্যাঁ মাইসান, এখন এই মুহূর্তে গল্প বলেই মনে হচ্ছে আমার, যা লিখেছেন ঈশ্বর স্বয়ং। আমি মাঝে মাঝে এই কলকাতায় যাই, সেদিনও গিয়েছিলাম। কয়েকটা কাজ ছেড়ে ফিরছি, এমন সময় হঠাৎ দেখলাম দূর থেকে একটি মেয়ে ছুটতে ছুটতে আসছে। রাত তখন অনেক। শুনুন শুনুন, কি ব্যাপার? কে আপনি? আমার আঙ্কেল, আমার কি কি হয়েছে? কি হয়েছে? লেগেছে মাথায়। আমি বুঝতে পারছি না, উনি বোধহয় বেঁচে নেই। সে কি? চলুন তো, চলুন আমার সঙ্গে দেখি। আসুন আসুন, ওই যে আমাদের বাড়ি। শিগগির চল। আসুন, এই যে এদিকে এদিকে, এই যে দেখুন, আমার আঙ্কেল কোনো সাড়া দিচ্ছে না। দাঁড়ান, ভেঙে পড়বেন না, আমায় দেখতে দিন, দেখি। হ্যাঁ, পালস তো চলছে, তবে খুব ডাউন। শুনুন, উনি বেঁচে আছেন। কি বলছেন? আঙ্কেল বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছেন, তবে ইমিডিয়েটলি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কুইক, চলুন, হেল্প মি, ওনাকে ধরুন। তার মানে ড্যাড, তার মানে হ্যাঁ ফাদার। হ্যাঁ মাইসান, তোমার বাবাকে তুমি খুন করোনি। ফাদার? উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অবস্থা ক্রিটিক্যাল ছিল, তবে উনি সেরে ওঠেন। মিস্টার ডিসুজা এখনো বেঁচে আছেন। কোথায় ড্যাড? আমি ক্ষমা চাইবো ড্যাডের কাছে, আমার নিয়ে চলুন। ওয়েট মাইসান। রোমা, চলো, আমরা বেরোবো এক্ষুনি। কোথায় ফাদার? যেখানে মিস্টার ডিসুজা আছেন। হে প্রভু, পথ দেখাও। চলার পথের প্রতিটি পদক্ষেপে যেন তোমাকে অনুসরণ করে চলতে পারি, কখনো যেন কোনো পাপ না করি। এই সুন্দর পৃথিবীতে তোমাকে ও তোমার সৃষ্টির প্রতিটি জীবকে সেবা করবার সুযোগ দিও। ও গড, থ্যাংক ইউ ফর দ্য পাস্ট নাইট অ্যান্ড দ্য প্রেজেন্ট মর্নিং। গাইড অ্যান্ড হেল্প আস থ্রু আউট দ্য ডে। আমিন। মিস্টার ডিসুজা। ফাদার, আপনি? আসুন। জানতাম এই সময় আপনি এই চ্যাপেলেই থাকবেন। এনিওয়ে, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস ফাদার। আপনার জন্য একটি উপহার আছে। আপনি আমায় নতুন জীবনের নতুন দিশা দিয়েছেন। এই অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়েই আমার সারাটা দিন কেটে যায়।
এর চেয়ে বড় উপহার আমার জীবনে আর কি বা হতে পারে বলুন? নিশ্চয়ই। তবে কি জানেন, ঈশ্বর আমাদের কাজে খুশি হয়ে মাঝে মাঝে মিরাকেল ঘটান। আই ক্যান গেট ইউ ফাদার, বুঝতে পারছি না আপনার কথা। রোমা, ফাদার। ওকে নিয়ে ভেতরে এসো। হ্যাঁ ফাদার। এসো রোমা, ভেতরে এসো মাই সান। ড্যাড, মাইকেল, ড্যাড, আমি সেই ক্রিমিনাল। আমায় তুমি শাস্তি দাও, শাস্তি দাও তুমি আমার। না মাইকেল, কেঁদো না। আমি তোমার বাবা। বাবা কখনো নিজের সন্তানকে শাস্তি দেয় না। আমি অপরাধী ড্যাড। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, খুন পর্যন্ত করতে চেয়েছি। ড্যাড, ড্যাড তুমি জানো রোজিনা একটা খারাপ মেয়েকে আমি। মাইকেল, আমি তো সেদিনই মারা গিয়েছি। এটা আমার আরেকটা জন্ম। আমার সব সম্পত্তি দুস্থদের জন্য বিলিয়ে দিয়েছি। এই অনাথ আশ্রমটা আমার কাছে সব। একটা জিনিস বুঝেছি জানো তো, এই পৃথিবীতে ক্ষমা সবচেয়ে বড় মূল্যবান বস্তু। ঈশ্বরও তো সারাদিনে আমাদের কত অপরাধ ক্ষমা করেন। তাহলে আমরা পারবো না কেন? আমরা শাস্তি দেওয়ার কেউ নই মাইকেল, কেউ নই। ড্যাড, ড্যাড, ড্যাড সত্যি তুমি আমায় সত্যি ক্ষমা করেছো? তোমায় আমি চিরকাল ক্ষমা করে এসেছি মাইকেল, কারণ আমি জানতাম তুমি একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। ড্যাড, আর এই বিশ্বাসকে মিস্টার ডিসুজার মনে দৃঢ় করে তোলার পেছনে যে মানুষটি, সে হলো রোমা। রোমা? হ্যাঁ মাইকেল, জানো পৃথিবীটা এক বিচিত্র জায়গা। আমি ভাবতেই পারিনি এমন কাকতালীয় ভাবে সব ঘটে যাবে। মাইকেল, তুমি না বললে আমি জানতেই পারতাম না যে মিস্টার ডিসুজাকে তুমি আঘাত করেছিলে। রোমা বরাবরই বলে এসেছে যে এটা একটা দুর্ঘটনা। তার মানে রোমা তোমায় ভালোবাসে মাইকেল। ফাদার, তোমার ভালো চায়, নিঃস্বার্থ পবিত্র এই ভালোবাসা। এই ভালোবাসায় লুকিয়ে আছে এক অসীম শক্তি। একে অগ্রাহ্য করো না মাইকেল। হ্যাঁ মাইকেল, রোমাকে গ্রহণ করো, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাও, মানুষের ভালো করো। ড্যাড চলো আমরা আবার নতুন করে শুরু করি। আমি এখানে অনেক শান্তিতে আছি মাইকেল, আমাকে আর ডেকো না। কিন্তু ফাদারের সাহায্যে এক নতুন ভোর দেখেছি আমি, তা আমি হারাতে চাই না। রোমা, আঙ্কেল, আমার ছেলেটাকে একটু দেখো রোমা। তুমি চিন্তা করো না আঙ্কেল। কিন্তু কিন্তু সত্যি কি তুমি আর ফিরে যাবে না? ঈশ্বরের যে তেমনটি ইচ্ছে। তবে আমিও থেকে যাব তোমার সঙ্গে। না রোমা, আজ তোমাকে পাশে পাওয়াটা মাইকেলের কাছে খুব জরুরি। ফাদার, হ্যাঁ, ওকে হাত ধরে আলোর দিকে নিয়ে চলো। জীবনের আবর্তে হারিয়ে যাওয়া লক্ষ লক্ষ মাইকেল এভাবেই তোমার মতো রোমাদের খুঁজছে। তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার সূচনা তোমায় দিয়েই হোক। আপনার কথা অমান্য করবো না ফাদার। যাও মাইকেল, ফাদার। সৎ পথে উপার্জন করো। ইয়েস ফাদার। ঈশ্বরের সৃষ্ট কোনো জীবের অমঙ্গল করো না। আচ্ছা ফাদার। আর আপনাদের বলছি, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কখনো মনে হিংসা ও বিদ্বেষকে প্রশ্রয় দেবেন না। জানবেন, লোভ ও অহংকার সমস্ত অপরাধের গোড়াপত্তন করে। সংযত হন, সংযমী হন, প্রেম ও ক্ষমা দিয়ে বিশ্ব সংসারকে ভরিয়ে তুলুন, শান্তি পাবেন। আর এই শান্তির বার্তা মহাবিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজ থেকে কয়েক হাজার বছর আগে আকাশ থেকে খসে পড়েছিল একটি তারা। বেথলেহেমের রাস্তা বলে জন্ম হয়েছিল রাজার রাজা প্রভু যীশু খ্রিস্টের। আজ তাঁর জন্মদিন। এই শুভ দিন উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা। ভালো থাকবেন। আমাদের সকলের তরফ থেকে আপনাদের বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ক্রিসমাস।